যেনারা ভারত থেকে হজ করতে যাবে তেনারা কোথা থেকে এহরামটা বাঁধবে, আর এহরাম বাঁধা কাকে বলে, আর এহরামের অবস্থায় কোন কাজ করা নিষিদ্ধ। যারা ভারত থেকে হজ করতে যাবেন, ভারতের দেখেন হজ করতে যারা যাবেন তাদেরকে এহরাম মানতে হয়। এহরাম হলো বা হজের নিয়ম, হজের রুকুন। আল এহরাম, এহরাম হলো হজের রুকুন। যদি এহরাম ছুটে যায় তাহলে হজ হবে না। সুতরাং এহরাম বাঁধতে হবে। এহরাম কোথা থেকে বাঁধতে হবে? এহরামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু জায়গাকে নির্দিষ্ট করে দিয়েছেন। আমাদের ভারত থেকে যারা আগের যুগে যারা পানি জাহাজে হজ করতে যেত তাদের রাস্তায় পড়তো ইয়ালামলাম। ইয়ালামলাম হচ্ছে মিকাত, ইয়ালামলাম হচ্ছে মিকাত। তো যদি এখনো কেউ পানি জাহাজে জাদ্দার পথ দিয়ে যদি কেউ হজ করতে যায় তাহলে তাকে ইহরাম বাঁধতে হবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা ইহরাম বাঁধতে হবে ইয়ালামলাম থেকে। তো এখন তো জাহাজে যায় না, এখন তো প্লেনে যায়। তো প্লেনে যে যায়, তো প্লেন কি এলামলাম দিয়ে যায়? যদি প্লেন এলামলাম দিয়ে অতিক্রম করে তাহলে এলামলামের পূর্বেই আপনাকে, এলামলাম অতিক্রম করার আগেই আপনাকে হজের নিয়ত বাঁধতে হবে, হজের নিয়ত করতে হবে বা ইহরাম বাঁধতে হবে। কিন্তু যদি প্লেন অন্য জায়গা দিয়ে আসে তাহলে আপনি কোথা থেকে ইহরাম বাঁধবেন? যেমন ধরুন মদিনার মিকাত হলো যুলহুলাইফা, শামের মিকাত হলো জুহফা, তারপরে নাজদের বা রিয়াজের মিকাত হচ্ছে কারনে মানাসিল, ইরাকের মিকাত হচ্ছে জাতে ইরক। এগুলো হলো মিকাত। তো আল্লাহ বললেন হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না। কোন ইন্ডিয়ান ব্যক্তি যদি ওলামলাম দিয়ে অতিক্রম না করে বরং রিয়াজের বা শামের বা মদিনার মিকাত দিয়ে অতিক্রম করে, তাহলে তার যদি অতিক্রম করে তাহলে সমস্ত অবস্থাতে তাকে মদিনার মিকাত থেকে কিংবা রিয়াজের মিকাত থেকে কিংবা শামের মিকাত থেকে তাকে ইহরাম বাঁধতে হবে। অর্থাৎ যে যে মিকাত দিয়ে অতিক্রম করবে সেই মিকাতের লোক হোক কিংবা অন্য মিকাতের লোক হোক, যে অতিক্রম করবে সেই মিকাত থেকে ইহরাম বাঁধবে। খোলাসা হলো এই যে যারা ইন্ডিয়ান লোক তারা এলামলাম থেকে ইহরাম বাঁধবেন। যদি প্লেন এলামলাম দিয়ে না যায়, অন্য কোনো মিকাত দিয়ে যায়, তার অন্য মিকাত ক্রস করার আগে তাকে ইহরাম বাঁধতে হবে। এখানে একটা প্রশ্ন হলো এই যে আমরা ইহরাম বাঁধা কাকে বলে? আপনি বললেন ইহরাম বাঁধা কাকে বলে? ইহরাম বাঁধা আমরা সাধারণ লোক মনে করে থাকি যে ইহরামের কাপড়টা পরে নিলে ওটাই হলো ইহরাম। এটাই ইহরাম না, এটাই ইহরাম না। ইহরাম হলো অন্তরে। আর ইহরামের মানে হলো আল দুখুলু ফিন নুসুক, হজে ঢুকে যাওয়া, হজে প্রবেশ করে যাওয়া। আর হজে প্রবেশ হওয়া যায় অন্তর দিয়ে, নিয়ত দিয়ে। আপনি নিয়ত করে ফেললেন, আপনার ইহরাম হয়ে গেল। এই যে সাদা কাপড় পরা, এটা ইহরাম নয়, এটা ইহরাম নয়, এটা হলো মাহজুরাত ইহরাম। ইহরামের অবস্থাতে আপনি আপনার সাধারণ কাপড়কে পরিধান করতে পারেন না, আপনাকে এমন কাপড় পরতে হবে যেটা আপনার পোশাক নয়। সুতরাং এই সাদা কাপড়টা পরাটাকে ইহরাম বলা হয় না, বরং ইহরাম কাকে বলা হয়? ইহরাম বলা হয় নিয়ত করাকে, যে আমি হজের নিয়ত করলাম, হাজে তামাত্তু করব কিংবা হাজে কিরান করব কিংবা হাজে ইফরাদ করব, এটাই হলো নিয়ত, এটাই হলো নিয়ত। এখানে একটা কথা হলো যে যদি যখন যে মানুষের, যে লোকেরা হজ করতে যাবেন আমাদের ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, তারা তো জাহাজে চড়েন, বোম্বেতে, জাহাজে চড়েন কলকাতাতে, জাহাজে চড়েন দিল্লিতে, জাহাজে চড়েন লখনৌতে, জাহাজে চড়েন আর অন্য জায়গাতে। তো তারা কি ইহরামের কাপড়টা এখান থেকেই পরে নেবে, না যখন মিকাত আসবে তখন মানে জাহাজের উপরে পড়বে? তো জাহাজের উপরে অত হিলাটোলা করাটা আপনাকে আদেশ দেবে না। সুতরাং আপনি যখন প্লেনে চড়বেন তার আগেই আপনি ইহরামটা বা ইহরামের কাপড়টা পরে নেবেন। কিন্তু ইহরামের কাপড়টা আমি একটু আগে বললাম, ইহরামের কাপড়টা পরলেই যে আপনি ইহরাম বেঁধে নিলেন তা না। ইহরামের কাপড়টা পরে রাখলেন, যখন সময় আসবে আপনাকে জাহাজে যারা হজ করতে যাবেন, আপনারাকে জাহাজের যারা ক্রু, আপনারা তাদেরকে বলবেন যে হ্যাঁ আমরা এখন মিকাতের কাছাকাছি চলে এসেছি, যারা আপনারা হজ করতে চান বা উমরা করতে চান আপনারা ইহরাম বেঁধে নেন। আপনারা সেখানে গিয়ে আপনি বলবেন, আপনি নিয়ত করে নেবেন যে আল্লাহ হজে কিরান নিয়ত করছি বা হজে তামাত্তু নিয়ত করছি বা হজে ইফরাদ নিয়ত করছি। কিন্তু এখানে একটা কথা উল্লেখ্য যে আপনি যখন নিয়ত করবেন তখন ভাষা দিয়ে নিয়ত করবেন না, জিহ্বা দিয়ে নিয়ত করবেন না। হ্যাঁ,
আপনি অন্তরে অন্তর নিয়ত করবেন। আর যখনই আপনি অন্তরে নিয়ত করে ফেললেন তখনই আপনি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক আপনি পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি কাবা গৃহে না পৌঁছে যাবেন। জি।